নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। সম্প্রতি আরজিকর হাসপাতালের যে মর্মান্তিক ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন রকমের প্রতিবাদ চলছে এবং সেই প্রতিবাদের পাশাপাশি বিভিন্ন রকম আন্দোলন যেমন আমরা দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন রকম কলা কুশলীরা, শিল্পী এবং সমস্ত ধরনের পেশার মানুষজন কিন্তু এগিয়ে এসেছেন এবং সেই যে ধর্ষিতা মহিলা তার একটি সুবিচারের আশায় কিন্তু কন্টিনিউয়াসলি প্রত্যেকটা দিন আন্দোলন চলছে। সেখানে রাত দখল চলছে, মোমবাতি মিছিল চলছে শুধুমাত্র একটি সুবিচার পাওয়ার আশায়। এবং এই রকম পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীকে সামাজিকভাবে বয়কটের ঘোষণা রাজ্যপাল অর্থাৎ সিবি আনন্দ বোসের তরফ থেকে একটি বক্তব্য সামনে এসেছে, যেখানে শাসক দল স্মরণ করিয়ে দিল কুৎসিত অভিযোগ। তেমনই কিন্তু একটা তথ্য আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, জানাবো আপনাকে সম্পূর্ণ তথ্যটি। তো যেমনটা খবর আমরা পাচ্ছি যে আরজিকর কাণ্ডের আবহে প্রতিবাদরত সাধারণ মানুষের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। এখানে বৃহস্পতিবার অর্থাৎ গত বৃহস্পতিবার দিন সমাজ মাধ্যমে একটি ভিডিও বার্তায় রাজ্যপাল জানাচ্ছেন যে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামাজিকভাবে বয়কটের সিদ্ধান্ত নিচ্ছেন। নাম না করে লেডি ম্যাকবেথ নামে কটাক্ষ করেছেন তিনি এবং তিনি বলেছেন যে রাজ্যপাল হিসেবে আমি মুখ ফিরিয়ে থাকতে পারছি না। বাংলা সমাজের পাশে দাঁড়িয়ে আমি স্থির করছি যে আমি এই মুখ্যমন্ত্রীকে সামাজিকভাবে বয়কট করছি। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো সরকারি মঞ্চে থাকবো না, কেউ আমাকে দেখতে পাবে না। কোনো সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যুক্ত থাকলে সেখানে আমি থাকবো না বা সেখানে আমি আসবো না, তিনি এমনটাই জানিয়েছেন। এবং গত কয়েকদিন আগে দুপুরের দিকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছিলেন সমস্ত জুনিয়র ডাক্তাররা। সরকারের সঙ্গে আলোচনার জন্য দফায় দফায় এ একটি ইমেল চালাচালিও হয়েছে, যেখানে সদর্থক কিছু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে বেশ কয়েকদিন আগে অর্থাৎ গত বৃহস্পতিবার আবারও নবান্নে বৈঠকের জন্য ডাকা হয়েছিল সমস্ত জুনিয়র ডাক্তারদের। আন্দোলনকারীদের প্রতিনিধি দল নবান্ন পর্যন্ত যাওয়ার পরেও ভেস্তে গিয়েছে এই বৈঠক। এবং এই আবহে বৃহস্পতিবার রাত্তিরের দিকে ভিডিও বার্তাতে রাজ্যপাল বোস এই পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী করেছেন এবং তিনি বলছেন যে আমার মতে সমাজের ও নির্যাতিতার বাবা মায়ের ভাবাবেগকে গুরুত্ব দিচ্ছে এবং গুরুত্ব দিয়ে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। নবান্ন সত্যিটা মুছে ফেলতে পারছে না। আপনি কাউকে কখনো কখনো বোকা বানাতে পারবেন, কিন্তু সবাইকে সবসময় বোকা বানাতে পারবেন না এবং আপনি সবাইকেই কিন্তু বোকা ভাবতে পারবেন না বলেই তিনি তার বক্তব্য রেখেছেন। এবং রাজ্যের যে সাম্প্রতিক পরিস্থিতি তার জন্য স্বাস্থ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর দিকেই ঠেস দিয়েছেন সিবি আনন্দ বোস। এবং বাংলার সাংবিধানিক প্রধানের মতে স্বরাষ্ট্রমন্ত্রী আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ব্যর্থ হচ্ছেন। রাজ্যের আইন শাসনের বজায় রাখতে তিনি ব্যর্থ হচ্ছেন। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। যিনি স্বাস্থ্যমন্ত্রী তিনিই স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিই মুখ্যমন্ত্রী, তিনিই পুলিশ মন্ত্রী। তিনি সকলকে রক্ষা করার বদলে প্রতিবাদে নেমে যাচ্ছেন তাদেরকে, অর্থাৎ সাধারণ মানুষদের যে প্রতিবাদ সেটিকে কুণ্ঠবোধ করার জন্য। এবং একই সঙ্গে কলকাতা পুলিশের কমিশনারের ভূমিকা নিয়েও ভিডিও বার্তায় অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যপাল। তিনি দাবি করে তুলে ধরেছেন যে পুলিশ কমিশনারের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করা উচিত। এবং বোস জানিয়েছেন যে পুলিশ কমিশনারের বিরুদ্ধে আন্দোলনকারীরা যে অভিযোগগুলো তুলেছেন তাতে তিনি একদম মর্মাহত। কমিশনারের ভূমিকায় তিনি লজ্জিত বলে এরকমই মন্তব্য করেছেন। পুলিশ কমিশনের ভূমিকা বিরক্ত প্রকাশ করে তিনি বলেছেন যে মানুষ দাবি জানাচ্ছে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করা হয়নি। তার বিরুদ্ধে ফৌজদারি পদক্ষেপ করা উচিত। পাশাপাশি রাজ্যপালের এই ভিডিও বার্তার পর পাল্টা বিঁধেছেন তৃণমূলের নেতা কুণাল ঘোষও। তার ব্যাখ্যাতে যে রাজ্যপাল যে তিনি যে পদে বসে রয়েছেন তার এখতিয়ার নেই মুখ্যমন্ত্রীকে সামাজিকভাবে বয়কট ঘোষণা করার। তিনি বলেছেন যে রাজ্যপালের বিরুদ্ধে যে কুৎসিত অভিযোগগুলি রয়েছে তাতে তো তাকে সামাজিকভাবে বয়কট করা উচিত। এবং মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন যে তিনি রাজভবনে একা যাবেন না। 15ই আগস্ট সাংবিধানিক সৌজন্যের জন্য রাজভবনে গিয়েছিলেন তিনি, কিন্তু রাজ্যপালের সঙ্গে সেখানে তিনি দেখা করেননি। খোলা বারান্দায় অন্য সকলের সঙ্গে বসে গিয়েছিলেন, রাজ্যপালের সঙ্গে দূরত্ব রেখেছিলেন। রাজ্যপাল এই কথাগুলি বলতে পারবেন না। তিনি সামাজিকভাবে বয়কট হচ্ছেন বলেই এই কথাগুলি বলে যাচ্ছেন। এবং
মুখ্যমন্ত্রীকে একটির পর একটি সমস্ত রকম কালিমাতে দাগিয়ে দিচ্ছেন। এইরকমই বক্তব্য রেখেছে কুণাল ঘোষ, এবং কুণাল ঘোষ এই রকমের যে বক্তব্য রাখে তা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু এত কিছুর পরেও যে বক্তব্যটি এখন সবার কাছে চলে এসেছে এবং যেটি বেশি প্রাধান্য দিতে হবে সেটি হলো আমাদেরই রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বোস। তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বয়কটের ডাক দিয়েছেন, এবং এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এবং এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে অর্থাৎ রাজ্যপাল তিনি যে বক্তব্যটি রেখেছেন সেটি অবশ্যই গ্রহণযোগ্য নাকি এটি গ্রহণযোগ্য নয় সেটিও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধু, আপডেট এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন। গুড বাই।